আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? আজকে হচ্ছে প্রথম অধ্যায়ের আইসিটি লেকচার বায়োমেট্রিক্স সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। বায়োমেট্রিক্স এই শব্দটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। মেট্রিক্স, বায়ো অর্থ হচ্ছে জীবন, ঠিক আছে, আর মেট্রিক্স শব্দের অর্থ কি? পরিমাপ। তার মানে এখান থেকেই সংজ্ঞাটা শিখতে পারবা। আমি বায়োমেট্রিক্স শব্দের অর্থ কি? তাহলে জীব দেহের পরিমাপ। বায়ো অর্থ হচ্ছে জীব, আর মেট্রিক্স অর্থ পরিমাপ। তার মানে জীব দেহের পরিমাপকে বায়োমেট্রিক্স বলে। বায়োমেট্রিক্স কি? তাহলে লিখবো বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করা বিজ্ঞান ও প্রযুক্তি অথবা বৈজ্ঞানিক প্রযুক্তি। জাস্ট এতটুক থেকে এতটুক লিখবা, তাহলেই শেষ। তার মানে আমাদের সংজ্ঞাটা শেষ। প্রযুক্তি আমাদের সংজ্ঞা শেষ। এখন বায়োমেট্রিক্স এর প্রকারভেদ শিখতে হবে। এই বায়োমেট্রিক্স হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে দেহের গঠন, আর একটা হচ্ছে আচরণগত। এখন দেহের গঠনের মধ্যে কোন কোনগুলো পড়ে এবং আচরণগতর মধ্যে কোন কোন পড়ে, এই বিষয়টি তোমাকে একদম মুখস্থ করতে হবে। কেননা এগুলো জানলেই তুমি সৃজনশীল বানিয়ে বানিয়ে লিখতে পারবা। আচ্ছা, দেহের গঠনের মধ্যে এক নম্বর হচ্ছে, মানে দেহের গঠন যেটা, এটাকে হচ্ছে তোমার দেহ থাকবে এখানে, ঠিক আছে, মানে দৃশ্যমান থাকবে, যেমন মুখ আমাদের দেখা যায়, ঠিক আছে। তারপর যে ফিঙ্গারপ্রিন্ট, এই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই আঙ্গুলে, এটা। হ্যান্ড জিওমেট্রি, হ্যান্ড জিওমেট্রি মানে কি? পাঁচটা হাত, পাঁচটা আঙ্গুল আমরা এভাবে রাখি না, এই যে এভাবে রাখাকে বলা হয় হ্যান্ড জিওমেট্রি। তারপর হচ্ছে রেটিনা, ঠিক আছে, তারপর আইরিশ, শিরা, ডিএনএ। এগুলো প্রত্যেকটা আমরা আলোচনা করবো, জাস্ট আপাতত 7টা বিষয় জেনে নাও। তারপর হচ্ছে আচরণগত, কণ্ঠস্বর, হাতের লেখা, কথাবার্তা অথবা চলাফেরা। আর একটা হচ্ছে টাইপিং, কি স্ট্রোক, এটাকে বলা হয় কি জানো? আমরা যে কম্পিউটার স্পিড করি বা মোবাইলে স্পিড, এই যে টাইপ করি, এই টাইপের একটা স্পিডকে বলা হয় এটাকে টাইপিং কি স্ট্রোক। তাহলে আমাদের দুইটা বিষয় শেষ একদম। এইটা তার মানে প্রকার শিখলাম, সংজ্ঞা শিখলাম। এখন এই প্রকারগুলো একদম মুখস্থ করে ফেলো তোমরা। তারপর এখন আমরা শিখবো ব্যবহার। এই বায়োমেট্রিক্স এর ব্যবহার, কোন কোন কাজে ব্যবহৃত হয় বায়োমেট্রিক্সটা। বায়োমেট্রিক্সটা মূলত ব্যবহৃত হয়, আমি বিস্তারিত জানাবো তোমাকে, জাস্ট আমি এটা সারাংশটা বলে যাচ্ছি। তো ব্যক্তিগত শনাক্তকরণ আর একটা হচ্ছে সত্যতা যাচাই। দুইজন ব্যক্তি, এই যে আমরা ছোট সময় একটা গল্প শুনছি না, মা দুইজন বাট সন্তান হচ্ছে একটা। হ্যাঁ, ওই সন্তানকে দাবি করে ওর ওর মানে দুইজনেই দাবি করে। তাহলে এটা কি? ডিএনএ দ্বারা টেস্ট করা হয়। তার মানে ব্যক্তি শনাক্তের ক্ষেত্রে এটা বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়। কার সন্তান, এটা শনাক্তের জন্য আমাদের বায়োমেট্রিক্স এর প্রয়োজন। তোমরা যদি প্র্যাকটিক্যালি না দেখো তাহলে কিছুই বুঝবে না। কেননা দেখো, এই যে দেখো, ফিজিক্যালি এটা হচ্ছে শারীরিক, আর হচ্ছে এটা কি যেন আচরণগত। এই যে এখানে 1 2 3 4 চারটা বিষয় দেখতেছো না? পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয় হচ্ছে তোমার কি বলতো? দেহের গঠন। এক নম্বর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, এই যে আমরা বলছি না, এক নম্বর কি? ফিঙ্গারপ্রিন্ট। এই যে ফিঙ্গারপ্রিন্ট আমি প্র্যাকটিক্যালি তোমাকে দেখাচ্ছি। তারপরে যে হ্যান্ড জিওমেট্রি, এখানে হ্যান্ড লিখে দেখছো, হ্যান্ড জিওমেট্রি। তারপর হচ্ছে আইরিশ মানে চোখ, চোখের এই যে চোখের ভিতরে যে মনিটা থাকে এটা। তারপর হচ্ছে ফেস, তারপর হচ্ছে ডিএনএ। তাহলে এই পাঁচটা বলতো কি? এই পাঁচটা মূলত দেহের গঠন। তারপর আচরণের মধ্যে বলছিলাম না, এই যে কিস্ট্রোক মানে টাইপ করা, কিবোর্ড আর কি। তারপর সিগনেচার মানে হাতে লেখা, আর একটা হচ্ছে ভয়েস বা কণ্ঠস্বর, ঠিক আছে। তার মানে এই তিনটা হচ্ছে কি বলতো? এটা বিহেভার, যেটাকে বলা হয় কি জানো? আচরণগত। আশা করি বুঝতে পারছো। আমি চাই তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, যাতে করে মনে থাকে এগুলা। আমরা যে বিভিন্ন সিম কিনি, তারপর কিন্তু এভাবে আমরা কি করি? সরাসরি এভাবে চাপ দেই বা ফিঙ্গারপ্রিন্ট দেই। এই ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার মানে কি জানো? যাতে করে যাতে করে পরবর্তীতে ওই সিমটা তুমি ছাড়া আর কেউ যাতে তুলতে না পারে, ঠিক আছে। এই কারণে কিন্তু শনাক্ত করা হয় এভাবে। এভাবে দেখো বায়োমেট্রিক্সটা কোন কোন কাজে ব্যবহৃত এখন আমরা বুঝতে পারবো। ধরো ডিজিটাল যে দরজাগুলো আছে, হুম, সরাসরি এখন কিন্তু এমন প্রযুক্তি বের হয়েছে, এখন তো এই কাঠের দরজা বা স্টিলের দরজা এগুলো নাই, সরাসরি কি জানো? ডিজিটাল স্মার্ট বাড়ির দরজা আছে। সরাসরি তুমি ফেস লক লাগাইতে পারবা। যেমন মোবাইল ফোনে তোমরা ফেস লক লাগাও, মানে সামনে যদি তুমি তোমার সামনে যদি মোবাইলটা আনো, তাহলে লকটা খুলে। আবার লক যদি অন্য কেউ আবার অন্যজনের ফেস আনলে এটা কিন্তু খুলবে না। ঠিক এরকম ভাবে দরজার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এই ফেস লকও ব্যবহৃত। এটা হচ্ছে বায়োমেট্রিক্সের। এই যে তুমি যে একটা লক লাগাইছো, আরেকজনে যে খুলতে পারে না, এটার কারণটা কি? কারণ এই প্রথম লক যে লাগাইছো তোমার তথ্য দেওয়া,